সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে উত্তীর্ণ ৬,৫৩১ জনকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে রায় দিয়েছে হাইকোর্ট। কোটা পদ্ধতি অনুসরণ করে তাদের নিয়োগ দেওয়ায় আদালত এই আদেশ দেয়। একই সঙ্গে মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দিতে নির্দেশ দিয়েছে আদালত। এই রায়ের প্রতিবাদে হাইকোর্টে বিক্ষোভ করেন চাকরিচ্যুত শিক্ষকরা। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে উত্তীর্ণ ৬,৫৩১ প্রার্থীর নিয়োগ বাতিল করে রায় দিতে পারে হাইকোর্ট। এমন খবর পেয়ে আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে প্রতিবাদ ও বিক্ষোভ করতে থাকেন তারা। পরে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব বেঞ্চ সরকারি সিদ্ধান্ত বাতিল করে রায় দেয়। একই সঙ্গে মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেওয়ার নির্দেশ দেয় আদালত। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। 31/10/2024 তারিখের যে রেজাল্ট সেটা বাতিল হবে এবং নতুন করে অথরিটিকে মেধার ভিত্তিতে রেজাল্ট পাবলিকেশনের নির্দেশনা দিয়েছে। রায়ের পর ক্ষোভ প্রকাশ করেন কোটা পদ্ধতিতে শিক্ষক নিয়োগে উত্তীর্ণরা। এ সময় কান্নায় ভেঙে পড়েন কেউ কেউ। আমাদের মেডিকেল হয়ে গিয়েছে, আমাদের কাগজপত্র জমা হয়ে গিয়েছে, আমাদের সমাজে সবাই জানে যে আমরা সুপারিশ প্রাপ্ত। আমাদের আশ্বাস দিয়েছে আমাদের ৬,৫৩১ জনকে নিয়োগ বহাল থাকবে, সেখানে কেন আমাদের এই রায় দেওয়া হলো? এর আগে ১৯শে নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ৬,৫৩১ জনের নিয়োগপত্র দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট। বিজন কুমার দাস, ডিভিসি নিউজ, ঢাকা।